আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে কসপেট M3 আলট্রা, T3 এবং M3 এই তিনটা স্মার্ট ওয়াচ কভার করেছি। আজকে আমাদের কভারেজ পাবে কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা, রাউন্ড রাগেট জিপিএস সম্বলিত একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ। কসপেট নিয়ে মানুষের মনে পজিটিভ নেগেটিভ অনেক কথা আছে। T3 আলট্রা কিন্তু যথেষ্ট সময় নিয়ে ইউজ করেছি। আমাদের টেস্ট রেজাল্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন, এখানে প্রোজ অ্যান্ড কনসগুলো মিলাবেন এবং ওয়ারেন্টি সহ প্রোডাক্ট পারচেস করবেন। কারেন্টলি কসপেট ট্যাঙ্ক T3 আলট্রা 9,000 টাকার আশপাশের এমআরপিতে পাওয়া যাচ্ছে। তবে আপনারা যদি গ্যাজেট বড্ডা থেকে পারচেস করেন 2 বছরের ওয়ারেন্টি সহ 8,300 টাকায় আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কের শপ, তাদের ফেসবুক পেজ এবং অন্যান্য লিঙ্ক থেকে আপনারা আরো অনেক নতুন মোবাইল ফোন গ্যাজেটস, মোবাইল ফোন এক্সচেঞ্জ করতে পারবেন। ইএমআই সার্ভিসটা বাদ দিয়ে বাকি সবকিছুই অ্যাভেলেবল রেখেছে, অবশ্যই চেক করে দেখবেন। কসপেট প্রিমিয়াম ঘড়িগুলোতে একটা প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়েছে, এই কথাটা বলাই বাহুল্য। বক্সের ভেতরে আমরা ওয়াচ পেয়েছি, সিলিকন কমফোর্টেবল স্ট্র্যাপ পেয়েছি, চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং ডক পেয়েছি, যে ডকটা মোটামুটি সুন্দর, বাট এটাতে আসলে আরও স্ট্রং ম্যাগনেট থাকলে ভালো হতো। আর তার সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে। এই প্রাইসে অবভিয়াসলি একটা ঘড়ির সাথে আমরা দুটো স্ট্র্যাপ ডিমান্ড করতেই পারি। কসপেট ট্যাঙ্ক সিরিজ মোটামুটি রাগেডনেসের জন্য বিখ্যাত। টি সিরিজটা গোল আর এম সিরিজটা চারকোনা। T3 আলট্রা রাগেডনেসে কোনো জায়গায় কমতি রাখে নাই। এখানে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন আছে, ইউনিবডি মেটাল বিল্ড। আমাদের হাতের এই সিলভার কালারটা দেখতে খুবই স্ট্রাইকিং। ইনফ্যাক্ট এটা M3 আলট্রার থেকেও বেটার এবং আমার কাছে প্রিমিয়াম বলে মনে হয়েছে। ওয়াচের বাটনগুলো স্টেইনলেস স্টিলের, নিচের দিকে পলিঅ্যামাইড এবং গ্লাস ফাইবার বিল্ড রয়েছে। T3 আলট্রাতে তারা কোনো স্ক্রুই রাখে নাই, তবে ঘড়িটা বেশ ওজন ধারণ করে 77 গ্রামের কাছাকাছি। এটাতে কোনো ফিজিক্যাল ক্রাউন নাই, তবে বাটনগুলো খুবই ট্যাকটাইল ফিল দিয়েছে। হাত মোজা পরা থাকা অবস্থায় এই ঘড়িটা ইজিলি অপারেট করা যাবে। বাটনগুলো প্রেস করে আপনি সব রকম ন্যাভিগেশন করতে পারবেন। 22 মিলিমিটার স্ট্র্যাপ, এটা ইজিলি খুলে ফেলা যায়। আমার কাছে মনে হয়েছে M3 আলট্রার স্ট্র্যাপের ডিজাইনটা T3 আলট্রার থেকে একটু বেটার ছিল। ডিসপাইট অফ দ্য হেভি ওয়েট, ঘড়িটা কমফোর্টেবল। 49.5 মিলিমিটার এর ডায়ালটার সাইজ, থিকনেস 14.4 মিলিমিটার। 7 ইঞ্চের উপরে রিস্টের জন্য এটা রিকমেন্ডেড। এর নিচে হলে আমি অবভিয়াসলি বলবো অন্য কোনো অপশনের দিকে যান। তবে আপনি যদি হাতে দেয়াল ঘড়ি পড়তে অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে ভিন্ন কথা হতে পারে। ডিভাইসটা 5 ATM এবং IP69K রেটেড। তার মানে এটাকে আমরা 50 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবো। এই ডিভাইসটা পরে আমি সাঁতার কেটেছি একবার। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য এই ঘড়িটা আমি ইউজ করেছি। সো ঘাম, পানি এগুলো থেকে কোনো প্রবলেম ফেস করে নাই। ক্লোরিন পানি কিংবা সমুদ্রের পানিতে আসলে এটা ওইভাবে ভেজানো উচিত হবে না। 1.49 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 466x466 পিক্সেলের কভারেজ পেয়েছি। ব্রাইটনেসও 1000 নিটসের কাছাকাছি। প্রোটেকশন দেওয়ার জন্য 9H হার্ডনেসের গ্লাস ইউজ করা হয়েছে, যেটা কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লেটা আমার কাছে ট্রু 60 হার্টজ বলে মনে হয় নাই। ফর দ্য প্রাইস এখানে আমার UI এর অ্যানিমেশন একটু হালকা ল্যাকিং বলে মনে হয়েছে, এগুলো আরো স্মুথ হতে পারতো। তবে আমার মনে হয় যে এটা 4-5 হাজার টাকা দামের ঘড়িগুলোর থেকে অবভিয়াসলি বেটার এক্সপিরিয়েন্স দিয়েছে। UI কাস্টমাইজ করার জন্য বেশ কিছু থিম রয়েছে। M3 আলট্রার থেকে T3 আলট্রার UI এর এক্সপিরিয়েন্স বেটার লেগেছে। এই ডিসপ্লের সাথে প্রচুর ওয়াচ ফেস ইউজ করার সুযোগ আছে। কসপেট ফিট অ্যাপের ভেতরে প্রায় 300+ ওয়াচ ফেস অ্যাড করার সুযোগ আছে। তাছাড়া কাস্টমাইজ ওয়াচ ফেসও এখানে সেট করা যায়। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটাও খুবই চমৎকার। এই সেটিংয়ে ঢুকলে দুটো অপশন আমাদের চোখে পড়বে। একটা ফলো ওয়াচ ফেস, যেটা রেগুলার ওয়াচ ফেসের ডায়ালটাকেই কাট ডাউন করে একটা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট দেবে। আর সেকেন্ড হলো AOD গ্যালারি, 5টা থেকে 6টা ওয়াচ ফেস 19-20 করতে পারবো। আর অ্যাপের ভেতরে ডিফারেন্ট সেগমেন্টে প্রায় 20টা অলওয়েজ অন ডিসপ্লের ভ্যারিয়েশন আছে। রেইজ টু ওয়েক ফিচার ঠিকঠাক কাজ করেছে। এটা AOD থাকুক বা না থাকুক কাজ করে যদি আপনি অপশনটা অন রাখেন। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়েছে। কানেক্টিভিটি ওয়াজ সলিড। অ্যান্ড্রয়েড এবং আইফোনের সাথে আমরা ইজিলি ইউজ করতে পেরেছি। কসপেট ফিট অ্যাপ্লিকেশন, আমাদের ওয়াচ ফেস, অলওয়েজ অন ডিসপ্লের বিভিন্ন রকম ভ্যারিয়েশন, কাস্টমাইজেশন, তাছাড়া ফোন কল, কন্ট্যাক্ট লোডিং, অন্যান্য যে সেটিং সবকিছুই আছে। প্লাস আমরা আমাদের প্রায় 1 মাসের বেশি সময় ধরে এই ইউসেজে 2বার ফার্মওয়্যার আপডেট পেয়েছি। আপডেটে ঘড়িটার স্ট্যাবিলিটি আরো ইনক্রিজ হয়েছে। অ্যাপ্লিকেশনটা নিয়ে আমার কোনো মেজর কমপ্লেন নেই। M3 আলট্রার মতো T3 আলট্রাতে অ্যাকিউরেট সেন্সর ইউজ করা হয়েছে। আমরা হার্ট রেট এবং SpO2 সেন্সরের ডাটা অক্সিমিটারের সাথে একদম সিমিলার পেয়েছি। তাছাড়া এখানে যে পেডোমিটারটা ইউজ করা হয়েছে বা অ্যাক্সেলারোমিটার, সেটার অ্যাকিউরেসি আমার কাছে 99% মনে হয়েছে। সো আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করেছি, স্টেপ নিয়েছি, দৌড়িয়েছি কিংবা হেঁটেছি, এটার স্টেপ কাউন্টিং একদম অন পয়েন্ট ছিল আমাদের কাউন্টিং এর সাথে। এখানে 6টা স্পোর্টস মোড অটো ডিটেকশন সুবিধা রয়েছে। ঘড়িটাতে 130টার উপরে স্পোর্টস মোড রয়েছে।
করেছে। আনফরচুনেটলি VO2 Max বা থার্ড পার্টি কোনো অ্যাপের সাথে ইন্টিগ্রেট করার মতো সুবিধা এখানে নাই। আমরা এই ডিভাইসটাকে হুয়াওয়ে ব্যান্ড 9 এর সাথে কম্পেয়ার করেছি। ব্যান্ড 9 এর থেকেও এটার ক্যালোরি বার্নিং অ্যালগোরিদমটা অ্যাকিউরেট। সো যারা ফিটনেস এবং হেলথ ট্র্যাকিংটাকে প্রায়োরিটি দেন তাদের জন্য T3 আলট্রা কিন্তু একটা ভালো চয়েস হবে, যদি আপনার এই বাল্কি চেহারা এবং হেভি ওয়েটটা হজম করার অবস্থা থাকে। এছাড়া স্ট্রেস লেভেল, ব্লাড প্রেশার এবং অন্যান্য ফিচারও এখানে আছে। ঘড়ির ব্লাড প্রেশার মনিটরটাকে খুব একটা আমলে নেই না, বিকজ দিজ আর নট অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন। তবে কসপেট অ্যাপ নোটিফিকেশনে আসলেও ইমপ্রুভমেন্ট এনেছে। এখানে প্রপার বাংলা সাপোর্ট আছে, যুক্তবর্ণ ভেঙে যায় নাই, আকার একার জাম্বেল করে ফেলে নাই। সো প্রপার একটা বাংলার দেখা আপনারা এখানে পাবেন। আনফরচুনেটলি আমরা এখানে কোনো ইমোজি সাপোর্ট পাই নাই, বাট যেহেতু বাংলা দেখা গেছে আমার এখানে কোনো আর কমপ্লেন নেই। ভাইব্রেশন ফিডব্যাকটা আমার কাছে ফর দ্য প্রাইস এক্সপেকটেশন 100% ফুলফিল করতে পারে নাই। আমি হয়তো ভাইব্রেশন মোটরকে A- অথবা B+ ক্যাটাগরিতে রাখতে পারি। ইট ওয়াজ গুড বাট নট দ্য বেস্ট। তবে এটা কলিং ফিচারটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। চলেন ডেমোটা শুনে ফেলা যাক। কসপেট ট্যাঙ্ক T3 আলট্রার মাইক্রোফোনের সাউন্ড আপনারা কারেন্টলি শুনছেন। আমাদের টেস্টিংয়ে এই স্মার্ট ওয়াচটা বেশ ভালো পারফর্ম করেছে কলিং এর দিকে। এটার মাইক্রোফোন অনেকটাই মোবাইলের মতো পারফর্ম করেছে এবং এটার স্পিকারের কোয়ালিটিও কিন্তু ক্লিয়ার ছিল। কল করে বোঝা যাচ্ছিল আমরা একটা প্রিমিয়াম সেগমেন্টের স্মার্ট ওয়াচ ইউজ করছি। সো এটা কলিং এ A+ পারফরমেন্স করেছে। আর তার সাথে A+ পারফরমেন্স পাইতে পারেন আপনারা ফ্যাব্রিলাইফের ক্লোদিং থেকে। ফ্যাব্রিলাইফ থেকে যে কোনো কিছু পারচেজে আপনি যদি ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করেন তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা যেহেতু আলট্রা ওয়াচ, এখানে GPS সাপোর্ট রয়েছে। L1 এবং L5 স্যাটেলাইটের মাধ্যমে এটা বেসিক্যালি ডুয়াল ব্যান্ড GPS ট্র্যাকিং অফার করছে। 6টা স্যাটেলাইট পজিশনিং সিস্টেমের মাধ্যমে এইটা বেসিক্যালি বিভিন্ন পজিশনে আপনার মুভমেন্টটাকে ট্র্যাক করবে। GPS কানেক্ট হওয়ার জন্য অবশ্যই আউটসাইডে একটু সময় দিতে হবে। ট্র্যাকিংটা অ্যাকিউরেট ছিল, একদম ফোন লেভেলের অ্যাকিউরেসি না থাকলেও অ্যাজ আ স্ট্যান্ডঅ্যালোন ডিভাইস আমি এটা নিয়ে কোনো কমপ্লেন করব না। অ্যাপের ভেতরে কিন্তু আপনি দেখতে পাবেন কোন দিক দিয়ে আপনার মুভমেন্ট ছিল। তাছাড়া ওয়াচটাতে কম্পাস যেটা অ্যাকিউরেট, বায়োমেট্রিক অ্যালটিটিউড মিটার রয়েছে। সো যারা হাইকিং টাইকিং করতে চান এখান থেকে হয়তো কিছু কভারেজ আপনারা পাইতে পারেন। পাওয়ার দেওয়ার জন্য এখানে 470 মিলি অ্যাম্পিয়ার পিওর কোবাল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে। এওডি অন থাকা অবস্থায় আমরা 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। GPS কয়েকবার ইউজ করেছি, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কমে 1.5 দিনের কাছাকাছি আসে। আর এওডি যদি অফ রাখি, কলিং অ্যাপ থেকে অন্যান্য জিনিসপত্র সিঙ্কিং, সেক্ষেত্রে আমরা খেয়াল করলাম 4 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যায়। তবে এটা স্ট্যান্ড বাই টাইম অনেক, আমাদের টেস্টিংয়ে মনে হয়েছে এটা 3 সপ্তাহের উপরে স্ট্যান্ড বাই টাইম দেবে। সো আমাদের টেস্টিংয়ে এই ঘড়িটার পজিটিভ সাইড মনে হয়েছে অবভিয়াসলি বিল্ড কোয়ালিটি, এটার লুক, ডিসপ্লে এবং এওডির বিভিন্ন রকম ভ্যারিয়েশন, আর সর্বোপরি বাংলা সাপোর্ট। তবে কনস অবভিয়াসলি আছে, এটার UI অ্যানিমেশনটা আরেকটু স্মুথ হতে পারতো, ট্রু 60 হার্জ ডিসপ্লে হইলে আরো ভালো হতো। M3 আলট্রার মতো এখানে আমরা টাচ ল্যাটেন্সি ইস্যু পাই নাই, তবে এটাতে অটো ব্রাইটনেস নাই, কিংবা থার্ড পার্টি অন্য হেলথ অ্যাপগুলোর সাথে এর ডাটা সিঙ্কিং অপশনটা নাই। থাকলে হয়তো আরো বেটার অ্যানালিসিস আমরা পাইতে পারতাম। 2 বছরের ওয়ারেন্টি সাপোর্টে কোনো প্রবলেম ফেস করলে ইউ উইল গেট দ্য রিপ্লেসমেন্ট। আমার এক ক্লোজ বড় ভাই একটা T3 পারচেস করেছিলেন, যেটা ডিসপ্লেতে 1.5-2 মাসের মধ্যে ঝামেলা দেখা যায়, বাট ওয়ারেন্টি থাকার কারণে উই গট আ ফুল রিপ্লেসমেন্ট, একদম নতুন একটা বক্স পেয়েছি। এই কভারেজটা অবভিয়াসলি দরকার, ঘড়ি নষ্ট হতেই পারে, বাট ওয়ারেন্টি কভারেজ থাকলে আপনার ক্লেম করার একটা অপশন থাকছে। সো আমি অবশ্যই বলবো থার্ড পার্টি নন চ্যানেল প্রোডাক্ট না কিনে ওয়ারেন্টি সহ প্রোডাক্ট পারচেস করবেন। এরকম রাগেড লুক T3 আলট্রা, T3 এই দুইটা সেগমেন্টকে কিন্তু অনেকের কাছেই অ্যাট্রাকটিভ করে তুলেছে। সো অবশ্যই আপনি আপনার ইউজ কেস, আপনার পছন্দকে প্রায়োরিটি দিয়ে ঘড়িটা পিক করবেন কি করবেন না ডিসিশন নেবেন। আমি যদি বাজারের আমার পছন্দের আরেকটা ওয়াচের সাথে কম্পেয়ার করি, লাইক মিব্রো GS, ওখানে GPS ছিল, গোল্ড এবং রাগেড একটা স্মার্ট ওয়াচ, কিংবা আপনারা দেখেছেন ইউডিফাইন গিয়ার প্রোকে আমরা ফিচার করেছিলাম চ্যানেলে। দুইটা ঘড়ি স্মুথনেস এবং ওভারঅল অ্যাপিয়ারেন্সের দিক থেকে আমার পছন্দের জায়গা নিয়েছে, বিকজ ঘড়ি দুটো স্লিম এবং আরেকটু ছোট টাইপের ডায়াল। কিন্তু বিল্ড কোয়ালিটি যদি কনসিডার করি, রাগেডনেস এবং লুকের কথা যদি কনসিডার করি, আমার মনে হয় T3 আলট্রা, T3 এই ঘড়িগুলো ইয়ুথ সেন্ট্রিক অডিয়েন্সের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে, কারণ তারা একটা G-Shock টাইপের ভাইব চায়, কিংবা তারা একটা রাগেডনেস, ম্যানলিনেস চায়, সেটা T3 আলট্রার মধ্যে বেশি আছে। সো আমাদের টেস্ট রেজাল্টগুলো অবশ্যই মাথায় রাখবেন, আশা করি আপনার পারচেজ ডিসিশন নিতে সুবিধা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।